হয়েছে বাচ্চা মেয়ে? তুমি এভাবে বসে কাঁদছো কেন? আরে সত্যিই তো ওদের ঘরের চালে কি সুন্দর সুন্দর চকলেটের গাছ, আবার কি সুন্দর চকলেটও ধরা। আমি এক্ষুনি গাছ থেকে সকল চকলেট পেড়ে নেব আর আমার দোকানে বিক্রি করে অনেক টাকা লাভ করতে পারবো। দুষ্টু শিয়ালিনী, তুই অনেক লোভী। তুই লোভ করে মিনাদের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছিস। এই নে, এবার মজা বোঝ। ও আমার শরীরে কি হলো? আমাকে ছেড়ে দাও, তুমি তো দেখছি জাদুর চকলেটের গাছ। আমাকে কারেন্টের শক আর দিও না, বাঁচাও বাঁচাও। কি রে বিনা বেলি, তোরা চকলেট খাচ্ছিস? তোদের চকলেটগুলো দেখতে তো খুব লোভনীয় মনে হচ্ছে রে। মনে হয় খেতেও অনেক মজা হবে। এই চকলেটগুলো বুঝি তোর মায়ের দোকানে? হ্যাঁ রে মিনা, এই চকলেটগুলো আমার মায়ের দোকানের। কেন, তুই খাবি? হ্যাঁ রে, আমার না চকলেট খেতে খুব ইচ্ছে করছে। তোর মাকে আমাকে বাকিতে একটা চকলেট দেবে? যদি দেয় তাহলে আমি একটা কিনে খাবো। না রে মিনা, আমার মা তো বাকিতে কোনো চকলেট দেয় না। তুই বরং তোর মায়ের কাছ থেকে কিছু টাকা নিয়ে আয়, তারপর আমার মায়ের দোকান থেকে চকলেট কিনে খা। ঠিক আছে রে বেলি। ও মা, মা আমাকে 10টা টাকা দাও না। বেলির মায়ের দোকানে না অনেক সুন্দর সুন্দর চকলেট এনেছে, খেতেও মনে হয় দারুণ মজা হবে। ও মা, আমাকে 10টা টাকা দাও না। মিনা, সব সময় শুধু চকলেট খাই কেন করিস? এত চকলেট খাওয়া যাবে না। চকলেটগুলো খেতে খেতে মুখের রুচি একদম নষ্ট করে ফেলেছিস। ভাত একদমই খেতে চাস না, তার জন্য তোর চকলেট খাওয়া এখন থেকে বন্ধ। আর এখন আমার হাতে চকলেট খাওয়ার মতো কোনো টাকাও নেই। যা তো এখান থেকে, যা। ও মা, 10টা টাকা দাও না। তুমি আমার সাথে কেন এরকম করো সব সময়? তুমি আমার সঙ্গে সব সময় খারাপ ব্যবহার করো। একটা চকলেটই তো খাবো, আমি আর কোনো কিছু খেতে চাইবো না। মা দাও না। মা, বোন তো অনেক কাছে, বোনকে দাও না 10টা টাকা। বোন তো বলছে আর কখনো চকলেট খেতে চাইবে না। বোনকে দাও না 10টা টাকা। আচ্ছা ঠিক আছে, তোদের জ্বালায় আর বাঁচি না। এই নে, এখানে 20 টাকা আছে। 10 টাকার চকলেট খাবি আর 10 টাকা বাড়িতে ফিরে নিয়ে আসবি, কেমন? আর মিনা, তাড়াতাড়ি বাড়িতে ফিরে আসবি। বাড়িতে ফিরেই ভাত খেতে হবে কিন্তু, আর কিন্তু কোনো বাহানা চলবে না। আর মনে করে 10 টাকা কিন্তু ফেরত নিয়ে আসবি, ভুলেও কিন্তু অন্য কিছু কিনবি না। যা, এখন যা তো। ঝুমা কাকিমা, এই নাও 20 টাকা। আমাকে 10 টাকা দিয়ে একটা চকলেট দাও আর 10 টাকা ফেরত দাও। মা বলেছে 10 টাকা বাড়িতে ফেরত নিয়ে আসতে। তুমি আমাকে 10 টাকা দিয়ে একটা ডেইরি মিল্ক চকলেট দাও। এই নে মিনা, তোকে 20 টাকা দিয়ে একটা ডেইরি মিল্ক চকলেট দিয়েছি। আমার দোকানে এখন 10 টাকা দামের কোনো চকলেটই নেই রে। চকলেটের দাম অনেক বেড়ে গেছে, বুঝলি? কাকিমা, তুমি তাহলে আমাকে 20 টাকা দিয়ে একটা চকলেট কেন দিলে? আমার মা যে 10 টাকা বাড়িতে ফিরিয়ে নিয়ে যেতে বলেছে। আমার ডেইরি মিল্ক লাগবে না। তুমি আমাকে 10 টাকা দিয়ে একটা ছোট্ট চকলেট দাও আর 10 টাকা ফিরিয়ে দাও। আরে আরে, 10 টাকা দিয়ে চকলেট খেতে আমার দোকানে চলে এসেছিস? আমার দোকানে 10 টাকা দামের কোনো চকলেটই নেই। ছোট থেকে বড় সবই 20 টাকা করে। যা, এখন থেকে যা তো। কাকিমা, তুমি আমাকে বাচ্চা ভেবে এভাবে ঠকিয়ে দিলে। আমার মা যে আমাকে খুব বকবে। মিনা, এত দেরি কেন করলি? হ্যাঁ, তুই কখন দোকানে গিয়েছিস? এতক্ষণে তোর আসার সময় হলো। দে তো, আমাকে জলদি করে 10টা টাকা ফেরত দে। মা, ঝুমা কাকিমা আমাকে 10 টাকা ফেরত দেয়নি। বলেছে তার দোকানে নাকি সব চকলেট 20 টাকা করে। মিনা, তুই কিন্তু অনেক মিথ্যে কথা বলা শিখে গিয়েছিস। এই ধরনের চকলেট কখনো 20 টাকা করে? এইসব তুই আমাকে এখন শেখাতে এসেছিস? নিশ্চয়ই 10 টাকা দিয়ে আরেকটা চকলেট কিনে বাইরে থেকে খেয়ে এসেছিস।
তাই না? এখন আমার সামনে এসে বানিয়ে বানিয়ে মিথ্যা কথা বলছিস? তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা। আমি ভাত বেড়ে তোর জন্য অপেক্ষা করছি, আর তুই কিনা 20 টাকা দিয়ে চকলেট কিনে নিয়ে এসেছিস। যা, তুই তাহলে আজকে সারাদিন চকলেটই খাবি, তোর ভাত খেতে হবে না। এরপর মিনা তার মায়ের কথায় কষ্ট পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর একটি বাগানের সামনে বসে সে কাঁদতে থাকে। মা আমার কোনো কথা বিশ্বাস করলো না। আমি তো মাকে কোনো মিথ্যে কথা বলিনি। আমাকে কত বকা দিল। আমি নাকি বানিয়ে বানিয়ে মিথ্যে কথা বলেছি। আমি আর কোনোদিন চকলেট খেতে চাইবো না। কি হয়েছে বাচ্চা মেয়ে? তুমি এভাবে বসে কাঁদছো কেন? এত ছোট তুমি, এই বয়সে কিসের এত দুঃখ তোমার? পরি আন্টি, আমার চকলেট খেতে খুব পছন্দ। আমি একটা চকলেট খেয়েছি বলে মা আমাকে খুব বকেছে। মা বলেছে আমাকে আর ভাত দেবে না, আর জীবনে ওনাকে চকলেট কিনে দেবে না। কেঁদো না তুমি ছোট্ট মেয়ে। এই নাও জাদুর বীজ। এই বীজগুলো নিয়ে তুমি তোমার ঘরের চালে রোপণ করে দিও। দেখবে এক রাতের মধ্যেই তোমাদের ঘরের চালে অনেক ধরনের চকলেটের গাছ হবে, আর সেই চকলেট গাছে অনেক চকলেট ধরা থাকবে। মিনা, তুই কোথায় ছিলি রে মা? এভাবে মায়ের সাথে অভিমান করে চলে গেলি? সারাদিন তো মনে হয় কিছুটি খাসনি। আমি তো তোকে এমনি বলেছি, তাই বলে এত রাগ? আমি আর তোর বোন মিলে তোকে কত জায়গায় না খুঁজেছি। মা, তুমি আমার সঙ্গে আর রাগ করে নেই তো এখন? কি মজা, মা আমাকে মাফ করে দিয়েছে। আমরা তো তোকে খুঁজতে বেরিয়েছিলাম, কতক্ষণ ধরে খুঁজলাম তোকে, কিন্তু কোথাও তোকে খুঁজে পেলাম না। কোথায় গিয়েছিলি রে মা? মা দেখো না, এই বীজগুলো আমাকে একটা জাদুর পরি দিয়েছে, আর বলেছে এই বীজগুলো নাকি ঘরের চালে রোপণ করলে অনেক ধরনের চকলেটের গাছ ধরবে। এইসব তুই কি বলছিস রে মিনা? তোর কি মাথা টাথা খারাপ হয়েছে নাকি রে? পরি নাকি তোকে বীজ দিয়েছে, আর সেই বীজ নাকি আবার ঘরের চালে রোপণও করতে বলেছে, আবার সেখান থেকে নাকি জাদুর চকলেটও ধরবে। কি ধরনের সব কথা বলছিস তুই? হ্যাঁ, চকলেট খেতে খেতে মাথাটা একদম নষ্ট করে ফেলেছিস। না মা, মিনা যেহেতু বলেছে হতেও পারে। ওকে তুমি ঘরের চালে বীজগুলো রোপণ করতে দাও না। এরকম কেন করছো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তোরা দুই বোন যা ভালো বুঝিস তাই কর। আমি এখন যাই, তোদের জন্য ভাত বাড়ছি। তাড়াতাড়ি করে হাত মুখ ধুয়ে খেতে আসিস, কেমন? হ্যাঁ রে মিনা, তুই এখানেই দাঁড়া, আমি চালে উঠে বীজগুলো রোপণ করে দিচ্ছি। এরপর মিনার বোন মিলি ঘরের চালের বীজগুলো রোপণ করে দেয়। আপু দেখো, আমাদের ঘরে কি সুন্দর 3টে চকলেটের গাছ হয়েছে। কি মজা, কি মজা, এখন থেকে আমরা চকলেট খেতে পারবো। আরে আরে, কি ব্যাপার? ঘরের চালে এতগুলো চকলেটের গাছ, আবার সেই গাছে কি সুন্দর চকলেট ধরা। আমার তো বিশ্বাসই হচ্ছে না। আজ থেকে তোরা দুই বোন মিলেমিশে এই চকলেটগুলো খাবি, আর গ্রামের অসহায় বাচ্চাদের মাঝেও এই চকলেটগুলো বিলিয়ে দিবি, কেমন? এরপর মিনা তার সমস্ত বন্ধুদের ডেকে এনে চকলেট খেতে দেয়। কি রে বেলিবি না, তোরা এতক্ষণ কোথায় ছিলি? তোদের তো এখন খুঁজেই পাওয়া যায় না। কত করে বলছি ওই ছোট লোক শেফার মেয়ের সাথে মিশবি না, তাও তোরা ওর সাথেই মিশিস। মা জানো, মিনাদের ঘরের চালের উপরে না অনেক ধরনের চকলেটের গাছ হয়েছে। সেই গাছ থেকে আমাদেরকে চকলেট পেড়ে খেতে দিয়েছে। চকলেটগুলো খেতে না কি যে মজা, তোমার দোকানের চকলেটের থেকেও বেশি মজা। এটা তোরা কি বলছিস? ওই ছোট লোকের বাচ্চারা এত এত চকলেটের গাছ কোথা থেকে পেলো? আমাকে তো এই খবর জানতেই হয়। আরে সত্যিই তো ওদের ঘরের চালে কি সুন্দর সুন্দর চকলেটের গাছ, আবার কি সুন্দর চকলেটও ধরা। আমি এক্ষুনি গাছ থেকে সকল চকলেট পেড়ে নেব, আর আমার দোকানে বিক্রি করে অনেক টাকা লাভ করতে পারবো। দুষ্টু শিয়ালিনী, তুই অনেক লোভী।
তুই লোভ করে মিনাদের গাছ থেকে চকলেট চুরি করতে এসেছিস? এই নে, এবার মজা বোঝ। ও আমার শরীরে কি হলো? আমাকে ছেড়ে দাও, তুমি তো দেখছি জাদুর চকলেটের গাছ। আমাকে কারেন্টের শক আর দিও না, বাঁচাও বাঁচাও মিনা, সেবারে আমাকে বাঁচা। এই কি ঝুমা ভাবি, আপনি এখানে কি করছেন? আর গাছ দেখি কথা বলছে, তার মানে এটা জাদুর গাছ। হে জাদুর গাছ, তুমি ঝুমা ভাবিকে ক্ষমা করে দাও। আচ্ছা ঠিক আছে, আমি ঝুমাকে ক্ষমা করে দিচ্ছি, কিন্তু এরকম ভুল আর কখনো করবি না, তার ফল কিন্তু ভালো হবে না। শেফা বোন, তুই আমাকে ক্ষমা করে দিস। আমি সারা জীবন তোর সাথে শুধু হিংসাই করে গেলাম, আর তুই কিনা আমার জীবন বাঁচালি রে বোন। তো বন্ধুরা, আজকের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে? যদি গল্পটি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থেকো। আর হ্যাঁ, এমন সুন্দর সুন্দর গল্প দেখতে চাইলে পাশে থাকা বেল আইকন বেলটি অন করতে ভুলো না কিন্তু।